জোরে বলুন। নবী তখনও কেঁদেছে, আজও রাসূলুল্লাহ কাঁদছে। আমার নবী রওজায়ে মদিনাতে, ইয়া রাব্বে হাবলি উম্মতি উম্মতি। আল্লাহ, আমার গুনাহগার উম্মতের উপায় কি হবে? আমার গুনাহগার উম্মত, আল্লাহ এদের উপায় কি হবে? আজও নবী কাঁদছে, নবী তখনও কেঁদেছে। হে নওজোয়ান তরুণ যুবকেরা, কিয়ামতের ময়দানে হাসরের দিনে আমার নবী মাকামে মাহমুদ বলে একটা জায়গা আছে, ওই জায়গায় নবী সিজদায় পড়ে উম্মতের জন্য কাঁদবে, ইয়া রাব্বে হাবলি উম্মতি, ইয়া রাব্বে হাবলি উম্মতি। ও রব্বুল আলামিন, আল্লাহ আমার উম্মতের উপায় কি হবে? আমার উম্মতকে maaf করে দিন, আমার উম্মতকে ক্ষমা করে দাও। আমার উম্মত যদি maaf না হয়, উম্মতের ক্ষমা যদি না হয়, আমি রাসূলুল্লাহ আপনার জান্নাতে যাব না। আল্লাহ পাক আমার গুনাহগার উম্মত উম্মতিকে ক্ষমা করে দিয়ে। রওজাতে শুয়ে নবী কাঁদেন জারি জার, পাপে ভরা গুনাহে ভরা উম্মত আমার। কিয়ামতের দিনে নবী করবেন যে রোজাদারি, কিয়ামতের দিনে নবী করবেন যে রোজাদারি। আল্লাহ দরবারে নবী পড়ে সেজদায়, রোজাতে আমার নবী জিন্দা শুয়ে রায়, মদিনাতে আমার নবী জিন্দা শুয়ে রায়। ওরে ও ভূমে মদিনার ভূমে, ওরে ও মাটি মদিনার মাঠে, একদিকে দুই সাথে গায়, রওজাতে আমার নবী জিন্দা শুয়ে রায়, মদিনাতে আমার নবী জিন্দা শুয়ে রায়। আল্লাহুম্মা সাল্লি আলা ভাই সাহেব, অসুবিধা হচ্ছে? ঠান্ডা কেটেছে? ঠান্ডা কেটে গেছে বলছে। শোনেন, ওয়াজ শুরু কি ছিল আর এই পর্যন্ত কোথায় গেল? এটা তো একটা ক্লাস চলছে নাকি? এটা তো ক্লাস চলছে। মাস্টাররা যদি ঘুমায়, ছাত্ররা যদি ঘুম হয়, বাস পড়া ছাড়া লাইন নেই। আমি ঘুমোইনি, আর আপনাদেরও ঘুমোতে। এই মুরব্বীগুলো বসে আছে, ঘুম ধরছে কি বলেন? না, ঘুম ধরে না, কারণ এখানে যে বাস পড়ছে ঘুম পড়বে, ঘুম লাগবে না। শোনেন, শুরু করেছিলাম ট্রিটমেন্টের যে দুই শ্রেণীর রোগী। এক হচ্ছে নামাজ রোজা করে না, শয়তানি ছাড়ে না, এক রোগী। আর দুই নম্বর হলো নামাজ রোজা, ভালো কাজ, মিলাদ মাহফিল, চাঁদা আর ফকিরের দান সব আছে, পাশাপাশি শয়তানিও কিছু কাজ। দুই রোগীর ট্রিটমেন্টের জন্য আজকের মেডিকেল ক্যাম্প। আর এজ এমডি মোহাম্মদ আসাদুল্লাহ মোটামুটি ডক্টর হয়ে এসেছি। সে হাতুড়ি মার্কা আর যাই হয়, ওষুধ আপনাকে খেতে হবে। পাওয়ারফুল যে ক্যাপসুল আর সালাদ বলেছি, ওই সালাদ আমরা ভাতের সাথে সালাদ খাই, কিন্তু আসসালাত যেটাই নাজাত আছে, ওই সালাত আমরা আজও, এইটাই অভাব। মিলাদ মাহফিল সব, কিন্তু নামাজের অভাব। এই নামাজের আমি যেদিন পারফেক্ট ভাবে আমরা আদায় করতে পারবো, সমস্ত রোগের ট্রিটমেন্ট ইনশাআল্লাহ হয়ে যাবে, সমস্ত রোগ থেকে আমরা বাঁচতে পারবো। মহিলাদের বন্ধন হোক, আর মহিলা সমিতি হোক, আর গ্রুপগুলোর সেক্রেটারি হোক, যেদিন